নজর রাখবো পরবর্তী সংবাদে। ফের একবার পুলিশের জালে গ্রেপ্তার হয়েছে 3 বাংলাদেশি নাগরিক। অবশ্য যে বিষয়ে জানা গেছে, গত কয়েক মাস ধরে ভারতে তারা বসবাস করছিল এবং সুযোগ বুঝেই কেটে পড়ার ফোন দিয়ে এটেছিল এই 3 বাংলাদেশি নাগরিক এবং মাঝপথে তাদেরকে আটক করেছে পুলিশ, এমনটাই বিষয়ে জানা যাচ্ছে এবং তাদের মধ্যে রয়েছে 2 জন মহিলাও। অবশ্য সূত্রের খবর, এই 3 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে নদিয়ার ধানতলা থানার পুলিশ। এই বিষয় প্রসঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, এই যে গত কয়েক মাস ধরে ভারতে রীতিমতো বসবাস করছিল, গুণাক্ষরকে কেউ টের পায়নি তারা বাংলাদেশি নাগরিক, এবং আজ হঠাৎ করে কিভাবে তাদেরকে আটক করতে সক্ষম হয়েছে নদিয়ার থানার পুলিশ, যদি একটু বিস্তারিত তুলে ধরেন। দেখো, কয়েক মাস আগে প্রবেশ করেছিল ভারতে, এরপর বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করলে পুলিশের জালে গ্রেপ্তার 3 বাংলাদেশি অনুপ্রবেশকারী। সূত্রের খবর, এই 3 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে নদিয়া ধানতলা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম রূপা বেগম, জেলা খুলনায় বাড়ি, মোহাম্মদ আলম, ঝিনাইদহ বাংলাদেশ, এবং মনিরা বেগম। পুলিশের তরফে জানানো হয়েছে, এই 3 বাংলাদেশি কয়েক মাস আগে ভারতীয় দালালের সহযোগিতায় ভারতের ভূখণ্ডে প্রবেশ করে। এরপর ভারতীয় জাল নথিপত্র তৈরি করে কাজের জন্য চলে যায় বিভিন্ন রাজ্যে। গতকাল রাত্রে তারা ভারতের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল। সেই সময়, অর্থাৎ বাংলাদেশে যাওয়ার সময় দেখে যে বিএসএফ কড়া পহরার ব্যবস্থা করেছে। এই জন্য তাদের পক্ষে কিন্তু বাংলাদেশে পৌঁছানো সম্ভব হয়নি। এই জন্য তারা সীমান্তের এলাকার গ্রামে ঘুরে বেড়াচ্ছিল। আর সেই সময় এলাকাবাসীদের নজরে আসে, তারা ধানতলা থানায় খবর দেয়। ধানতলা থানার পুলিশ এসে তাদের জিজ্ঞাসাবাদ করে এবং তারা স্বীকার করে যে তারা বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল। তখন পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসে। আজ 3 জনকে রানাঘাট আদালতে তোলা হয়েছে। আর রানাঘাট আদালতে তুলে বিচারকের কাছে 7 দিন পুলিশ রিমান্ডের দাবি করেছে। 3 দিন রিমান্ড দিয়েছে বিচারক। এবং আমরা যেটা জানতে পেরেছি, পুলিশ সূত্রে খবর যে তাদেরকে রিমান্ডে নিয়ে জানার চেষ্টা করবে তারা কিভাবে এসেছিল, ভারতের যে দালালের মাধ্যমে এসেছিল সেই দালালের নামটা কি, সে কত টাকা নিয়েছিল, সে কতদিন ধরে যুক্ত, এইগুলো জানার চেষ্টা করবে। পাশাপাশি তারা এটাও জানার চেষ্টা করবে পুলিশ, যে শুধুমাত্র ভারতে এসেছিল কাজের সন্ধানে না অন্য কোনো অভিসন্ধি ছিল, সেইগুলো জানার চেষ্টা করবে। একেবারেই। তবে সেক্ষেত্রে বাংলাদেশিরা যারা অনুপ্রবেশ করছে, এতে করে কি বলা যায় যে ফের একবার সীমান্ত সুরক্ষা নিয়ে প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে? অবশ্য দেখো, না হলে প্রতিদিন একই জায়গায় রানাঘাট মানে প্রত্যেক দিন খবরের শিরোনাম, আর 2 জন 5 জন 10 জন 15 জন করে গ্রেপ্তার। আমরা যেটা গোপন সূত্রে জানতে পেরেছি, বেঙ্গালুরু, তারপরে তোমার অন্য জায়গায়, অর্থাৎ রাজ্যের বাইরে, পশ্চিমবঙ্গের রাজ্যের বাইরে যে সমস্ত জায়গায় এরা কাজে গিয়েছিল বা গা ঢাকা দিয়েছিল, সেই সমস্ত জায়গায় কড়া চেকিং হচ্ছে। আর সেখানে গ্রেপ্তার হওয়ার ভয়ে তারা কিন্তু বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য চলে আসছে। আর আগে যে সমস্ত দালাল মারফত তারা এসেছিল, এই সমস্ত দালালদের বেশ কয়েকজন গ্রেপ্তার হয়ে গেছে। এখনো সীমান্তে বেশ কয়েকজন দালাল রয়েছে, তাদের মাধ্যমে কিন্তু বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু পুলিশের জালে গ্রেপ্তার হওয়ার পরে তারাও কিন্তু সেখান থেকে সরে গিয়েছে। এই জন্য, আর এটা বলাই যেতে পারে, এটা কিন্তু বেশ কিছুদিন আগে থেকেই ঘটছিল। এটা আরো প্রমাণ, শুধু যে বাংলাদেশের নাগরিক বা পাকিস্তানের নাগরিক ঢুকেছে ভারতে এটা নয়, কিন্তু এর আড়ালে কিন্তু জঙ্গিরা ঢুকেছে, জামাতুলের সদস্যরা ঢুকেছে, আইএসআই গুপ্তচররা ঢুকেছে। শুধুমাত্র যে বাংলাদেশের বা পাকিস্তানের নাগরিকরা ঢুকেছে এটা নয়, এরাও ঢুকেছে। সেই জন্য কিন্তু একটা মানে চিন্তার ব্যাপার আছে যে তারা এসে যেভাবে চলে যাচ্ছে, তাহলে সীমান্ত কিন্তু সেরকম ভাবে নজরদারি ছিল না। এখন ভারত পাকিস্তান যুদ্ধের আবহে এই সমস্ত সীমান্ত এলাকায় কড়া পাওয়ারের ব্যবস্থা করেছে বিএসএফ, যার জন্যই কিন্তু বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারছে না, যার ফলেই কিন্তু ভারতের পুলিশের হাতে গ্রেপ্তার হচ্ছে। দাদা, একেবারে। অঞ্চল বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির বক্তব্য। অর্থাৎ বর্তমানে যে পরিস্থিতি তাতে করে বলা চলেছে এবার খাঁচা থেকে বেরোতে শুরু করেছে বাংলাদেশ থেকে শুরু করে যারা পাকিস্তানিরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন তারা। তারই মধ্যে প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে সীমান্ত সুরক্ষা নিয়ে, কারণ ভারতের ভেতরে যেভাবে অনুপ্রবেশের সংখ্যাটা দিনকে দিন বেড়ে চলেছিল তারই মধ্যে এবার সদা সতর্ক ভূমিকা গ্রহণ করেছে বিএসএফ, এবং যার কারণে প্রত্যেক দিন ধরা পড়ছে এবার বাংলাদেশি নাগরিকরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।